আসসালামু আলাইকুম। আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোর্শেদ মিঠু। গত রবিবার বান্দরবান এসেছি। একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার এবং উপসচিব জনাব মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, আমরা 5টা স্কিম পরিদর্শন করতে আসি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে রবিবারের আগের থেকেই 4 দিন থেকেই টানা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে এখনও আমরা তো রবিবার থেকেই পাচ্ছি, আগে থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে বান্দরবানে এখনও চলছে এবং যারই ফলশ্রুতিতে আপনাদের যে একটু ভিউটা দেখাই, আমি এখন আছি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের রেস্ট হাউস হিলটপ। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমরা কোনো স্কিম পরিদর্শন করতে যেতে পারিনি। একটা গতকালকে সকালে বের হয়েছিলাম, কিন্তু সেখানে এতই বৃষ্টি এবং এতই পাহাড়ের যে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা, প্রচণ্ড বৃষ্টি, একটা স্কিম পরিদর্শন করেছিলাম অল্প স্বল্প করে। সাথে ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এক্সিএন মহোদয় এবং আরও অনেক কর্মকর্তা। কিন্তু এতই বৃষ্টি এবং রাস্তায় এতই পানি যে আমরা আর মুভ করতে পারছিলাম না। আমরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদে গিয়েছিলাম অফিসে। সেখানে মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এটিএম কাউসার হোসেন স্যার ছিলেন, অন্যান্য অনেক কর্মকর্তাবৃন্দ ছিলেন। এমনও প্ল্যান করেছিলাম যে আমরা ঢাকা ব্যাক করব, কারণ আমরা সন্দেহ করছিলাম যে আমরা পানিতে আটকা পড়ে যাব, পানিবন্দী হয়ে যাব, এবং ঠিক তাই হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে পানিবন্দী হয়েছি। প্রত্যেকটা বাড়ির নিচতলা ডুবে গিয়েছে। পুরো শহরই পানির বলতে গেলে নিচেই। এই পানি কবে নামবে? বৃষ্টি বন্ধ না হলে পানি তো নামার কোনো পসিবিলিটি নেই। আর বৃষ্টি কমলেও পানি নামতে আর 2 দিন সময় লেগে যাবে। আমরা আসলে জানি না যে আমরা এই পানিবন্দী অবস্থা থেকে কবে মুক্তি পাবো এবং কবে ঢাকা ব্যাক করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং সবচেয়ে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে যেখানে ইলেকট্রিসিটি নেই এবং কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, কোনো ইন্টারনেট নেটওয়ার্ক নেই। সোজা কথা, সেই আদিম যুগের মতো আমরা এখন সব কিছু থেকে বিচ্ছিন্ন। আল্লাহর অসীম রহমত এখানে আমাদেরকে খাবার দাবার দিচ্ছে এবং আমরা খাবার দাবার খেতে পাচ্ছি। কিন্তু এছাড়া পরিবারের সাথে কেউ কারোর সাথে, বিশেষ করে আমি যে রিসর্টটায় তার পাশে মেইন রিসর্ট, তারও কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। মানে সোজা কথা, পুরোপুরি সমস্ত যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। দোয়া করবেন যাতে করে আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই ন্যাচারাল ডিজাস্টার থেকে রিলিফ প্রদান করেন। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।